নমস্কার, আমি অস্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার, সকালেই এখন 10টা মতন বাজে। গ্রামের পথ ধরে এগিয়ে চলেছি টোটো করে। কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি রানাঘাটের চাপড়ায়। রানাঘাটে আমার শ্বশুরবাড়ি, এ তো আপনারা জানেনই। আজ ছুটির দিনে ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি যাব, এটাই ঠিক ছিল। তো কদিন ধরে ফেসবুকে খুব দেখছি চাপড়ার কথা। এত সুন্দর সুন্দর সব ছবি দিচ্ছে। ওখানে অনেকটা জায়গা জুড়ে, মানে মাঠের পর মাঠ জুড়ে শুধু ফুল চাষ হয়। শীতকালের বিভিন্ন রকমের ফুল, গোলাপ, চন্দ্রমল্লিকা, জারবেরা, গ্ল্যাডিওলাস, নানা রকম ফুল এই সময় চাষ হয়। আর প্রচুর মানুষ এই সময় দল বেঁধে চাপড়ায় যান শুধুমাত্রই ফুলের সৌন্দর্য দেখবার জন্য। আমাদের শহুরে ব্যস্ত জীবনযাপন থেকে খানিকটা দূরে গেলেই, অর্থাৎ ব্যস্ত রানাঘাট স্টেশন থেকে টোটো করে ধানতলার রাস্তা দিয়ে আধ ঘন্টাটা গেলেই চাপড়া। বেশি দূর নয়। আর টোটো মোটামুটি রানাঘাট স্টেশনের পাশ থেকেই, সাবওয়েটা যেখানে উঠছে, সাবওয়ের গেটের সামনে থেকেই টোটো রিজার্ভ করে চাপড়ায় যাওয়া যায় খুব সহজেই। আমরা এগুলো জেনে নিয়েছিলাম। আর যেহেতু দেবাঞ্জন তো রানাঘাটেরই ছেলে, ও চেনেও এই ধানতলার রাস্তাটা। গ্রামের রাস্তা, অথচ রাস্তাটা এত ভালো যে কিছু বলার নয়। টোটো করে মোটামুটি আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম চাপড়ায়। এইটি হচ্ছে ফুলবাগান। ওখানকার লোকজন এমনি খুব হেল্পফুল। আপনি যদি রাস্তায় পথ চলতি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন ফুলবাগানের রাস্তা, ওখানে সবাই দেখিয়ে দেবে। পুকুরটা এত পরিষ্কার আর এত টলটলে জল যে না দেখিয়ে পারলাম না। ফুলবাগানে ঢুকতেই ডান হাতে এই বড় পুকুরটা পড়ে। আর ওই যে দূরে দেখছেন একটা তাঁবুর মতন বড়, ওইটা হচ্ছে নার্সারি। পুকুরটা আমার এতই মন টেনেছে যে আপনাদের ভালো করে একবার দেখাই। আমাদের ফ্ল্যাটের পাশেও একটা পুকুর আছে, সেটাতে লোকজন আবর্জনা ফেলে এত নোংরা করে রেখেছে। তাদের একবার মনে হলো এনে এই পুকুরটা দেখাই, যে পুকুর কিভাবে পরিষ্কার রাখতে হয়। কি আর বলবো, সবই মানুষের সদিচ্ছার আর অনিচ্ছার ফল। যাক, এবার গ্রামের পথ ধরে এগিয়ে যাওয়া। বা ডান হাতে দেখলাম বেশ একটা পিকনিক পার্টি জমে উঠেছে। আর পিকনিকটা মনে হলো গার্ল স্পেশাল পিকনিক। সব মহিলারা খুব সুন্দর সেজেগুজে এসেছেন। আর কপিরাইটের জন্য আপনাদের তো গানগুলো শোনাতে পারছি না। এখানে অবশ্য জোরে মাইক চালানো বা ডিজে বাজানোটা নিষিদ্ধ, কারণ এই পরিবেশের সঙ্গে সাজুজ্য রেখে, এখানে যেহেতু ফুল চাষ হয়, এই ব্যাপারের সাথে সাজুজ্য রেখে এখানে ডিজে বাজানো নিষিদ্ধ। সামনে একটা বোর্ডে সেটা লেখা আছে। কিন্তু ওনারা হালকা একটা মিউজিক সিস্টেমে এত সুন্দর সুন্দর 90s রোম্যান্টিক গানগুলো চালাচ্ছিলেন, সেটাই পরিবেশের সঙ্গে ভীষণ মানানসই হচ্ছিল। আমাদের খুব ভাল লাগছিল। মানে আমার আর দেবাঞ্জনের সেই কৈশোরের গানগুলোই বেশি বাজছিল। এবার এই আলপথ ধরে ধরে সর্ষে ক্ষেতের মধ্যে এগিয়ে যাওয়া। দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত। আমি তো আগেই ঢুকে দাঁড়িয়ে পড়লাম একটা জায়গা নিয়ে। দেবাঞ্জনকে বললাম বেশ কটা ফটো তুলে দাও আমার, ভালো পোজ দিয়ে। তা সে দিয়েছে। কর্তা আমার ভালোই ছবি তোলে। সে নানা রকমভাবে জুম টুম করে একদম বলল, আজকে তোমার একদম ডিডিএল যে স্টাইলে ফটো তুলে দেবো। আমি বললাম হ্যাঁ, শাহরুখ খান আর কাজলকে এখানে এক ফ্রেমে পাওয়া না গেলেও আমাকে একাই কটা তুলে দাও। অনেকদিন ফেসবুকে ডিপি চেঞ্জ করা হয়নি, তো আমি ভাবলাম আজকে কটা একদম ডিপি তুলে নিয়ে যাব। পাশে এই গাছগুলো কিসের গাছ সেটা আমি ঠিক জানি না, তবে এই গাছগুলোর যে বনটা হয়েছে সেটাও ভারী সুন্দর। এই বনের মধ্যে দিয়ে আমার ছেলে হাত ধরে ধরে আমাকে টেনে নিয়ে এলো। আমাকে আবার বলতে হবে যে ফুলগুলোর কি রং বলো, ও তখন বলবে ইয়েলো। ও ফুল খুব ভালোবাসে। এত সুন্দর পরিবেশ যে ও খুব এনজয় করেছে সেদিনকে। যত দূরে তাকাই শুধু হলুদ সর্ষের ক্ষেত। এটা ফুলবাগানের আর একটা সাইডের রাস্তা। এদিকটায় দেখুন বড় বড় সূর্যমুখী ফুল হয়েছে। এদিকটায় সব সূর্যমুখী চাষ হয়েছে, আরও সব নানা রকম ফুল গাছের চাষ হয়েছে। তবে ওখানে স্থানীয় যারা কাজ করছিলেন তাদেরকে জিজ্ঞেস করে জানলাম যে অন্যান্য বছর নাকি চাপড়াতে আরও ফুল হয়, এবছর নাকি ফুলের চাষ কম হয়েছে। হয়তো প্রকৃতিগত কোনো কারণ আছে। আর আমরা যে রবিবার গেছিলাম সেই রবিবার না ঠান্ডা একেবারেই ছিল না।
ওই যে দেখছেন ওর বাবা একটা হালকা গায়ে জ্যাকেট পরে রয়েছে, কিন্তু আমি কোনো সোয়েটার পরতে পারিনি। এইটা একটা নতুন জিনিস আমি আর ছেলে দেখলাম প্রথম, সেটা হচ্ছে শ্যালো পাম্প। এই যে মাঠের মধ্যে, ক্ষেতের মধ্যে যে জল দেয়া হয়, ক্ষেতটা তো অনেক বড়, তো এখানে ওই আল কেটে কেটে আলের মধ্যে দিয়ে এই শ্যালোর জলটাকে চালিত করে সারা মাঠের বিভিন্ন অংশে জলটা দেয়া হয়। এদিকটায় সব গাঁদা ফুলের চাষ হয়েছে। কতটা জায়গা জুড়ে দেখেছেন গাঁদা ফুলগুলো? ছোট্ট ছোট্ট গাঁদা হয়েছে, খুব যে বিশাল বড় হয়েছে সাইজে তা নয়, কিন্তু মাঠ জোড়া তো সেই জন্য দেখতে অপূর্ব। এই দিকটাতে সব চন্দ্রমল্লিকা হয়েছে, ছোট ছোট চন্দ্রমল্লিকা মানে পম, আবার ওদিকে বড় চন্দ্রমল্লিকাও আছে। একটা দিক জুড়ে শুধু মেরুন, এই লাইনটা জুড়ে শুধুমাত্র গোলাপি, তারপরে আবার চেরি কালার, তারপরে পেঁয়াজি রঙের, পরপর সব একভাবে চাষ হয়ে গেছে চন্দ্রমল্লিকা। মাঝখানের এই রাস্তাটা ধরে যদি হাঁটা যায় তাহলে খুব ভাল লাগবে। চন্দ্রমল্লিকা আবার বেশি রোদ সহ্য করতে পারে না বলে ওপরে দেখুন কেমন ওই মাথায় চাপা মতন দেয়া আছে, যাতে রোদটা খুব ডাইরেক্ট না পড়ে গাছে। এরা হচ্ছে শুকি গাছ। এদিকটাতেও নতুন ধরনের কিছু গাছ রোপণ করা আছে, কিন্তু ফুলটা তো হয়নি, ওই জন্য আমি ঠিক চিনতে পারলাম না। আর গোলাপের যে দিকটায় চাষ হচ্ছে সেই দিকটাতে এখনো পর্যন্ত গোলাপ ফুল সেরমভাবে ফোটেনি। বলল আরও সপ্তাহ দুয়েক পরে এলে, অর্থাৎ জানুয়ারি মাসের মিডলে যদি আসা যায়, তাহলে গোলাপ ফুলটা আরও ভালোভাবে দেখতে পাওয়া যাবে। আর একটু জমিয়ে ঠান্ডা পড়লে আরও ফুল দেখা যাবে। এন্ট্রান্সের জায়গাটাতে এই দাদা বসেছেন ফুলের পসরা নিয়ে। ওখানে গেলে বেশিরভাগ মহিলাই, সে যে বয়সেরই হোক না কেন, মাথায় ফুলের মুকুট পরে দেখি ফটোশ্যুট করে। আমারও ভারী শখ ছিল জানেন তো, আমারও দু একটা বন্ধু টন্ধুকে দেখেছি চাপড়ায় এসে এই মাথায় ফুলের মুকুট পরে ফটোশ্যুট করতে। তা ওই দাদাকে জিজ্ঞেস করলাম এই মুকুটগুলি কত? তা উনি বললেন 50 টাকা করে। আমি তা হোক, শখের দাম নয়, 50 টাকাই দিলাম। তা বলে কি মুকুট পরে ফটো তুলবো না? ওই জন্য দাদা বললেন দাঁড়ান মাল্টি কালারের মুকুট দিই। আমি বললাম হ্যাঁ, যেটা ভালো হবে আপনি সেটাই দিন। তা এদিকে কর্তাকে বললাম যে পরিয়ে দাও। কর্তা বললো আমি পারবো না, ওই দাদাই ভালো পারবে পরিয়ে দিতে। আমি ঠিক আছে, যেটা হলে ভালো হয়। কর্তা বললো আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি, দাদা তোমার মুকুটটা পরিয়ে দিক। দুই দিদিকে মুকুট পরে ছবি তুলতে দেখেছি ফেসবুকে, খুব পছন্দ হয়েছে। কর্তাকে বললুম ভালো করে ছবি তুলে দাও। মানুষের কত রকম শখ থাকে বলুন। এই সমস্ত ছোট ছোট ছেলে মানুষগুলো নিয়েই আমাদের জীবনে এগুলিরও দরকার আছে। সিরিয়াসনেসেরও দরকার, একটু আধটু ছেলে মানুষইও দরকার বই কি। যেটা করে ভালো লাগে, যেটা করে ভালো থাকা যায়, সেটাই ভালো। ছেলে তো খুব খুশি এত ফুল টুল দেখে। পাশে দেখলাম এসব তোড়া করে করে রাখা রয়েছে বালতির মধ্যে। গ্ল্যাডিওলাসের তোড়া, জারবেরার তোড়া, এদিকটায় চন্দ্রমল্লিকা, কত সুন্দর সাদা সাদা চন্দ্রমল্লিকা দেখুন। তার পাশে গোলাপ ফুল জানেন মাত্র 2 টাকা পিস। জারবেরাগুলো মাত্র 5 টাকা করে পিস। আমাদের এখানে বিয়ে বাড়ির সময় একটা জারবেরা কিনে যদি মাথায় লাগাতে হয় 20 থেকে 25 টাকা ধরে রাখতে হবে পার পিস, আর ওখানে 5 টাকা করে। আমি 1 থোকা কিনে এনেছি, আর বললে বিশ্বাস করবেন না, 1 সপ্তাহ ধরে আমি একটু জলের মধ্যে সামান্য 1 চিমটি নুন দিয়ে রেখেছি তাদের ফুলদানিতে, একরকম রয়েছে। এত সুন্দর জারবেরাগুলি। তা মাথায় ফুলের মুকুট টুকুট আটকে এইবার এদিকের আলপথ ধরে এগিয়ে গেলাম। কর্তাকে বললাম এবার ফুলের মুকুট পরে ছবি তুলে দিতে হবে। কর্তা বললো দাঁড়াও আবার লোকেশান দেখি। লোকেশান সবটাই লোকেশান, আপনি যেদিকে দাঁড়াবেন সেদিকেই আপনার ফটো ভালো হতে বাধ্য, ব্যাকগ্রাউন্ডের গুণে। আমাদের যেমনই দেখাক না কেন, ব্যাকগ্রাউন্ড এত সুন্দর, ফটো ভিডিও যাই হোক না কেন ভালো হতে বাধ্য। আর সব থেকে ভালো হবে আমাদের মন। চোখ জুড়োনো একটা জায়গা। 2 ঘন্টা যে ছিলাম, কিভাবে যে কোথা দিয়ে কেটে গেল 2 ঘন্টায় মাঠে মাঠে ঘুরে ঘুরে, আমি সত্যি টেরই পাইনি। হঠাৎ করে ঘড়িতে দেখলাম 12টা বাজে। এদিকটায় দেখলাম সব সিজন ফ্লাওয়ার, বেগুনি বেগুনি রঙের সিজন ফ্লাওয়ার চাষ হয়েছে, দূরে মেরুন রঙের সিজন ফ্লাওয়ার চাষ হয়েছে। এত সুন্দর 9 o'clockও রয়েছে দেখলাম। 9 o'clockগুলো কি বড় বড় হয়েছে। আমি তো আমার বারান্দায় করেছিলাম
সে 2-4টে ফুল হয়ে তারপরে আর সেগুলো থাকলো না, জানেন তো। এখানে দেখলাম এত সুন্দর হয়েছে। আর এই বনটার মধ্যে দিয়েই দেখুন ছেলেকে ছেড়ে দিয়েছি, আলপথ ধরে একা একা হেঁটে হেঁটে যাচ্ছে, একবার করে পিছোচ্ছে, একবার করে এগোচ্ছে, তারপরে আবার আমার হাত ধরে হেঁটে হেঁটে চলেছে। বাচ্চাদের হাত ধরে এইভাবে হারিয়ে যেতে ভালোই লাগে। ছুটির দিন তো এক একটাই আসে আমাদের ব্যস্ত জীবনে, ছেলেরও পড়াশোনা আছে, আমাদেরও স্কুল কলেজ আছে, সব অফিস আছে। তো এর মধ্যেই এই টুকরো টুকরো সময়গুলোকে বার করে নেওয়া, বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, সর্বোপরি নিজের জন্য। আমি আপনাদের বলবো, যদি একবেলা ছুটি পান এই শীতের মধ্যে, তাহলে একদিন অবশ্যই চাপড়ায় ঘুরে যাবেন। এই ভিডিওটা করা হয়েছে, আমার অনেক দিনের শখ ছিল রোজাতে মধুর পোজে আমি একটা ছবি তুলবো, একটা ভিডিও তুলবো। আমার বর সেই আবদারটা রেখেছে। এদিকটায় সাদা সাদা ছোট ছোট ফুল কিছু চাষ হয়েছে, আর ওই দিকটায় ভর্তি সব হলুদ ফুল। আমি সব ফুলের নাম জানি না, সব ফুলের নাম নিখুঁতভাবে আপনাদের বলতে পারলাম না। আপনারা হয়তো জানেন, আপনারা যদি জানেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন কি কি ফুল আপনারা দেখতে পেলেন। আমার কাছে সবই সুন্দর, ফুল মানেই সুন্দর। ফুল ভালোবাসে না এমন মানুষের মনুষ্যত্ব সম্বন্ধেই আমার সন্দেহ হয়। ছেলে দেখলাম হাঁটতে হাঁটতে আলপথে বসেই পড়েছে চারদিক দেখতে দেখতে, আর সে কি আনন্দ। এরকম করতে করতেই সারাটা বেলা এই মাঠে ঘাটে আলপথে ঘুরে কেটে গেল। ব্যস্ত জীবন থেকে অনেক দূরে, শহরের কোলাহল ছাড়িয়ে একদম শুধু ফুলেদের রাজ্যে, ফুলেদের সঙ্গে। যাক, এবার ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় পেলে অবশ্যই একবার চাপড়ায় ঘুরে আসবেন, আর ঘুরে এসে কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। ভালো করে শীত এনজয় করুন, নতুন বছর পড়েছে। নমস্কার।